সকলকে সৈয়দপুরের চিনি মসজিদে স্বাগত জানাচ্ছি। চলুন ঘুরে দেখি সৈয়দপুর চিনি মসজিদ। যে দেখতে পাচ্ছেন 1863 চিনি জামে মসজিদ, এই লেখাটা দেখতে পাচ্ছেন চিনি জামে মসজিদ 1863। এর ভিতরে সবুজ যেই অংশগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 7 আপের বোতল, 7 আপের বোতল ভেঙে, এই কাচের বোতল ভেঙে এটা করা হয়েছে। তো এখানে কাচ এবং হচ্ছে চীনামাটির যে তৈজসপত্র ছিল, অর্থাৎ বাটি হতে পারে, প্লেট হতে পারে, কাপ হতে পারে, বাট ওই ধরনের জিনিসগুলো ভেঙে গেলে সেগুলো দিয়ে তৈরি করা। তো দুটোর কম্বিনেশনই আপনি পাবেন এবং হচ্ছে সময়ের বিবর্তনের সাথে সাথে এগুলো কিন্তু প্রতিফলন ঘটেছে। তো এখানে চীন শিল্পীর কাজটা প্রতিফলিত হয়েছে, যার মানে এটা 1863 সালের এই স্থাপনাটুকু মাঝখানে, এবং পাশের স্থাপনাটুকু যেটা সেটা হচ্ছে পাকিস্তান সময়ে, এবং পরবর্তী 2003 সালে আমরা ও পাশে চলে যাব। বাট তার আগে এখানে যে সংস্কার কাজগুলো হয়েছে তার ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন সিরামিক গুলো। এইখানটায় দেখেন, নিয়ে আসো, কাছে নিয়ে আসো, একদম এটা হচ্ছে বাংলাদেশ লেখা, হ্যাঁ বাংলাদেশ লেখা, ঠিক আছে, বাংলাদেশ। আর এটা হচ্ছে 7 আপ, 7 আপ লেখা রয়েছে, 7 আপ। এবং এখন বলবো যে এই জায়গাটায় যে সিরামিকটা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু মেড ইন জাপান লেখা। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই মসজিদে যে চীনামাটিগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ আমলে, এটা বারবারই বলছি, পাকিস্তান আমলে এবং হচ্ছে পরবর্তী বাংলাদেশ সময়ে। তো চীনামাটির যেই কাজটা এখন পর্যন্ত দক্ষতা রয়েছে তার ভিতরে আপনি বলতে পারেন এই কাজগুলো, এগুলো সেই 1863 সালের। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, বাটিগুলো ব্যবহার করে, 3টা বাটি ব্যবহার করে আপনার এখানে একটা ফুলের টব বা ভ্যাস আপনারা দেখতে পাচ্ছেন, ফুলদানি এখানে রাখা হয়েছে। সেটা 1863 সাল থেকে এটা রয়েছে। এখানে কিন্তু চুন সুরকির কাজ রয়েছে, আপনারা দেখতে পারবেন চুন সুরকির কিছুটা কাজ রয়েছে। আর পরবর্তী সময়ে যে সংস্কারগুলো হয়েছে সেগুলো সেই সংস্কারের সময়ে চিত্র বহন করে। যেমন আপনাদেরকে যদি দেখাই, চলে আসুন। এই অংশটি যেটি আমি এখন রয়েছি এই পাশের, এটি 2003 সালে নির্মিত হয়েছে। আর পুরো বিষয়টা হচ্ছে 2003 সালে যখন নির্মিত হয়েছে তখন কিছু সংস্কার কাজ ওখানে হয়েছিল, সেই জায়গাটায় এখানকার কিছু টাইলসের সাথে ওখানে মিল রয়েছে। তো এখানে কাজ ব্যবহার করেছে রঙের, আর এখানে কিছু টাইলস যেগুলো আমরা ওখানে দেখতে পারলাম। তো এগুলো মূলত বাটি এবং হচ্ছে সাদা কাচ, পিচ, প্লেট এবং হচ্ছে এগুলোই ব্যবহার করা হয়েছে এখানটায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ এরশাদ, ইসলামবাগ চিনি মসজিদের খাদিম। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 6 বছর ধরে এই মসজিদের খিদমতে আছি। আলহামদুলিল্লাহ, এখানে দেশি বিদেশি লোক প্রতিদিনে আসে। আর এই মসজিদ নির্মাণ করা হয়েছে 1863 সালে, যেটা বলা হয় ব্রিটিশ আমলে। আর আমরা এখন যে জায়গায় আমরা দাঁড়ায় আছি ওই জায়গাটা হলো 1863 সালে নির্মাণ করা আছে। আর আপনার যেটা পিছনে আছে আমার ডাইন দিকে, ওটা হলো পাকিস্তান আমলে নির্মাণ করা। আর আমার বাম দিকে যেটা আছে ওটা হলো 2003 সালে নির্মাণ করা। আমি যদি আপনাকে আরো মানে ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে এইখানে এই
সেই সময় আপনার ইস্পাত এবং হচ্ছে টালি ব্যবহার করে বিল্ডিং তৈরি করা হয়। জি, এখানে সেই কাঠামোটাই রয়েছে, জি। যেটা হচ্ছে 1863 এই অংশটুকু। এই অংশ। আর এরপরে যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আমি পাকিস্তান যদি পশ্চিম দিকে দাঁড়াই তাহলে সেটা বাম দিকে চলে বাম যাবে। দিকে চলে যাচ্ছে। সেটা হচ্ছে পাকিস্তান আমলে নির্মিত। নির্মাণ। এবং আমি যদি পশ্চিম দিকে দাঁড়ানোর পরে আমার ডান দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে 2003 সালে জি, বাংলাদেশ আমলে। বাংলাদেশ হওয়ার পর সেটা। আর এই ভিতরেই রয়েছে হচ্ছে চীনামাটির কিছু কাজ। চীনামাটির কাজ, জি, হ্যাঁ। এগুলা চীনামাটির কাজ। এগুলো এই যে নিচের যেটা পাথর দেখা যাচ্ছে, এটা হলো কলকাতা থেকে আনা মরমর পাথর। আর আমাদের ওয়ালের মধ্যে যেগুলো লাগানো আছে ওগুলা কাচের প্লেট, পেয়ালা এবং ফ্রিজ, এগুলো ভেঙে ভেঙে লাগানো হয়েছে একটা একটা করে। তো 1863 সালের তো কিছু এখানে সিরামিক রয়েছে, যেটা হচ্ছে যে নামকরণ থেকে চীনামাটির জি, সেই জি। অংশ থেকেই চিনি মসজিদটা আমরা চিনি জি, চিনি মসজিদ। মসজিদটা চলে এসেছে। আর এই মসজিদে একটা শুধু হিন্দু মিস্ত্রি ছিল, তিনি এগুলা কাজ করেছে, যার হাজরা ছিল প্রায় 10 আনা। 10 আনা 10 আনা ওই সময় ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে। জি। আর আর মহল্লাবাসীরা সহযোগিতা, মহিলারাও এই মসজিদে কাজ করেছে। সেই 1963 সালে কথা বলছি। সে 1863 সালে। 1863। জি, খাদেম সাহেবের কাছ থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। প্রথম তথ্য হচ্ছে যে এই মসজিদে ব্রিটিশ যে স্থাপত্যশৈলী সেটা ব্যবহার করা হয়েছে। সেখানে ছিল হচ্ছে আপনার, এখানে যে স্টিলটা ব্যবহার করা হয়েছিল 1863 সালে, সেই সময় টাটা স্টিল, এখানে লেখা আছে একটা স্টিলের গায়ে, যেটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সেটা ব্যবহার করা হয়েছে। জি, উপরে বিমের, হ্যাঁ, উপরে যেটা যার উপরে ছাদ ঢালা দেওয়া আছে। হ্যাঁ, তার উপরে টালি এবং তার উপরে ছাদ ঢালাই। জি। বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠার কারণে যেই নামটা আসছে সেটা চিনি মসজিদ। চীনা মসজিদ বা চিনি মসজিদ। হ্যাঁ, চিনি মসজিদ নামে। তো বন্ধুরা, 3টা পিরিয়ডে এই মসজিদটা তৈরি হয়েছে। জি। ব্রিটিশ, পাকিস্তান, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল তখন কোম্পানি আমলে, 2 পাকিস্তান আমলে, জি। এবং 3 হচ্ছে বাংলাদেশ 2003 সালে। তো অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর ঠিক আছে। ইনফরমেশন আচ্ছা, আমাদের দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং হচ্ছে চীনামাটির এই মসজিদ আপনারা সৈয়দপুরে আসলে অবশ্যই পরিদর্শনে আসবেন, দেখতে আসবেন, ঘুরতে আসবেন। 1800 সময়টা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জেলায় ছিল। তো একটা জায়গায় আসলে আপনি অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন। সাথে রয়েছে আমাদের এই পাশ দিয়ে অবস্থান করছে, এই পাশেই আপনার বিহারি পল্লী, বিহারি মানুষদের অবস্থানস্থল, যাদের রেলওয়ে কারখানায় কর্মজীবন শুরু হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তাদের জীবনেও নানা ঘটনা ঘটে গেছে। তারাও নানা ঘটনার সাথে এই চীনামাটি মসজিদটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও। ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আমাদের এই চীনামাটি মসজিদ। সৈয়দপুরে এই চীনামাটি মসজিদ আপনি অবশ্যই সৈয়দপুরে আসলে ঘুরে দেখে যাবেন।